আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিসিশন ট্রি একটা আইসিএ 4.5 এই অ্যালগরিদমটা ইউজ করে দেখতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আসি আমাদের আইডি ট্রি অ্যালগরিদমের প্রবলেম কি ছিল যেটার কারণে আমার সি 4.5 এ শিফট করা লাগছে। আচ্ছা, আমার আইডি ট্রি অ্যালগরিদমটা স্প্লিট করতো আমার ডিসিশন ট্রি যেটা ছিল, অর্থাৎ এখানে ধরলাম একটা রুট নোড আছে, দেন এখানে স্প্লিট হবে কোনো একটা অ্যাট্রিবিউটের বেসিসে। সো আইডি ট্রি কি করতো, আইডি ট্রি এমন অ্যাট্রিবিউট চুজ করার ট্রাই করতো যেটা একেবারে পিওর ক্লাস, অর্থাৎ যে সবচেয়ে ভালো পিওর ক্লাস জন্ম দিতে পারে। আচ্ছা, এতে করে প্রবলেম কি হয়েছে, এটাই আসলে মূলত প্রবলেম। কারণ কি, কারণ হলো কোনো একটা অ্যাট্রিবিউট লেটসে পাঁচটা পাঁচটা ভাগে ভাগ করে, আর কোনো একটা অ্যাট্রিবিউটের 10টা ভাগে ভাগ করে, অর্থাৎ কোনো একটা অ্যাট্রিবিউটের 10টা ভ্যালু আছে, কোনো একটা 5টা ভ্যালু আছে। সো কি, তাহলে সেই অনুযায়ী তো আমার স্প্লিটটা হবে। সো আমার ওইটাও মাথায় রাখা দরকার যে আসলে কয়টা স্প্লিট হচ্ছে বা সে কয়টা স্প্লিটের জন্ম দিচ্ছে, যেটা আইডি ট্রি অ্যালগোরিদমটা দেখে না। সো এই ক্ষেত্রে যদি প্রবলেমটা আসি, সো লেটস সে এরকম একটা ডাটা সেট আছে, এখানে আর আইডি বলে একটা অ্যাট্রিবিউট আছে। সো এই ক্ষেত্রে কি হবে, আমরা যদি আইডি ট্রিটা ইউজ করতাম তাহলে কি, তাহলে এই আর আইডি এর এন্ট্রপি বা ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি হতো এবং এন্ট্রপি সবচেয়ে কম হতো। কারণ কি, কারণ আমি দেখতেছি যে আরআইডি দেখতেছি 14টা, এখন প্রত্যেকটাতেই কি একটা করেই ক্লাস আছে, অর্থাৎ একটা করে আউটপুট ক্লাস আছে। কাজেই আমরা বলতে পারি যে, কাজেই যদি আমরা আরআইডি জানি, আমি পিওরলি এই ডিসিশনে পৌঁছাতে পারবো সে কি কিনবে নাকি, সে এই কম্পিউটারটা কিনবে নাকি না। অর্থাৎ 1 এর জন্য কিনবে না, 2 এর জন্য কিনবে না। অর্থাৎ লেটস সে এখানে অ্যাট্রিবিউটটা আর আইডি আসলো এবং কি, এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু যেটা 1 2 3 এভাবে চলে যেত, এবং কি প্রত্যেকটার জন্য একটা একটা করে পিওর ক্লাসের জন্ম দিয়ে দিত। কাজেই আর আইডিটা আমার রুট নোড হিসেবে চুজ হইতো। এতে করে প্রবলেম কি ছিল, এতে করে আমরা ডিসিশন ট্রিটা বানাই মূলত আমাদের যেন, অর্থাৎ আমাদের যেন প্রেডিকশন করতে পারি। এক্ষেত্রে আরআইডিটাকে আসলে কোনো ভ্যালু মিন করতেছে, আরআইডিটা জাস্ট ওই র্যান্ডম একটা আইডি জেনারেট করে দিচ্ছে ওই কাস্টমারকে এরকম, এবং কি, এবং তার উপর বেসিস করে তো আমি প্রেডিকশন করতে পারবো না। অর্থাৎ ভবিষ্যতে যদি একটা কোনো কাস্টমার আসে, তাকে কি 15 নাম্বার আরআইডি দেওয়া হবে। সো 15 নাম্বার আরআইডির জন্য কি আমার ডিসিশন ট্রি কোনোটা আছে? নাই। কাজেই কি আমি আরআইডির বেসিসে তো আসলে আমি কখনো এরকম প্রেডিকশন নিতে পারতাম না, অথবা ডিসিশন ট্রিটা গ্রো করতে পারতাম না। কিন্তু আমার আইডি ট্রিতে সমস্যা কি হচ্ছে, আমার আইডি ট্রিতে এইসব এরকমের কোনো অ্যাট্রিবিউটও আমাদের চুজ হয়ে যাচ্ছে। সো মেইন মেইন সামারি কি, মেইন সামারি দাঁড়ায় আসলে আমাদের কি, আমাদের যে অ্যাট্রিবিউটটা সিলেক্ট করব সেটার সাথে আমার তার স্প্লিটিং ইনফরমেশন এটাও আমার একটু দেখা জরুরি। সো এটা আইডি থ্রি করে না, এটা সি 4.5, এবং পরবর্তীতে আমরা যে অ্যালগোরিদম দেখবো কার্ড ওইটা এই দুইটা করে থাকে। সো এই জন্য আমরা কি আসলে আইডি থ্রি থেকে আগাতে চাচ্ছি। আচ্ছা, এখন আসি তাহলে সি 4.5 অ্যালগোরিদমটা তাহলে কিভাবে কাজ করে, আজকে যেটা দেখবো আর কি। সো সি 4.5 অ্যালগোরিদমটা ফার্স্টে কি করে, একদম আইডি ট্রি এর মতোই, জাস্ট আমার একটা খালি স্টেপ এক্সট্রা আছে, সেটা হলো স্প্লিটিং ইনফরমেশনটা চেক করে। স্প্লিটিং ইনফরমেশন চেক করে তারপর কি একটা গেইন রেশিও বের করে। আগে জাস্ট আমি গেইন দেখে দেন আমি রুট নোট সিলেক্ট করতেছি, বাট এখন কি করবো, এখন আমি সেটার বদলে আমরা গেইন রেশিওটা চেক করব। আচ্ছা, সো প্রথমে কি করব, প্রথমে সেম আমার আইডি ট্রি এর মতো ফাইন্ড দ্য এন্ট্রপি অফ দ্য ডাটা সেটের এন্ট্রপিটা বের করব, অর্থাৎ কয়টা ইয়েস ক্লাস আছে কয়টা নো ক্লাস আছে সেটার উপর বেস করে। দেন কি ফাইন্ড ইনফরমেশন গেইন অফ ইচ অ্যাট্রিবিউট, এটাও আইডি ট্রি এর মতো, অর্থাৎ প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ইনফরমেশন গেইনটা বের করার চেষ্টা করব এই যে এন্ট্রপি দিয়ে। ইনফরমেশন গেইন অফ অ্যাট্রিবিউট ইজ ইকুয়ালস টু এন্ট্রপি অফ ওই ডাটা সেটের, এবং ওই আমি যে অ্যাট্রিবিউটটা নেব সেই অ্যাট্রিবিউটের জন্য এন্ট্রপি এগুলো মাইনাস হবে। দেন থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হলো ফাইন্ড দ্য স্প্লিটিং ইনফো। এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি স্প্লিটিং ইনফোটা বের করার চেষ্টা করব, অর্থাৎ হলো গিয়ে যে এখানে আসলে মূলত বোঝাচ্ছে যে ওই ক্লাসের ইম্পিউরিটি কিরকম আসলে, কাইন্ড অফ এই ফর্মুলা দিয়ে সেটা আসতেছে। দেন হলো ফাইন্ড গেইন রেশিও। গেইন রেশিও কি, গেইন আমরা যে ইনফরমেশন গেইন পাইছি সেটা এবং স্প্লিটিং ইনফো যেটা পাইছি সেটা কি ডিভাইড করব, তাহলে কি আমার গেইন রেশিওটা পেয়ে যাব। দেন চুজ দ্য হাইয়েস্ট রেশিও অ্যাজ রুট নোট অ্যান্ড রিপিট আনটিল পিওর ক্লাস ইজ ফাউন্ড, অর্থাৎ কি তারপর কি আমরা জাস্ট এই রেশিওর উপর বেস করে এখন কি আমরা
ক্লাসিফিকেশন করব, বা আমরা ডিসিশন ট্রিটা আসলে বিল্ড আপ করার চেষ্টা করব, রুট নোডটা এই বেসিসে সিলেক্ট করব। সো এখন আশা করি এক্সাম্পল দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে। সো এই এক্সাম্পলটা নিয়ে আমরা আগাই। আরআইডিটা আপাতত দেখতেছি না, এটা জাস্ট ওইটা বোঝানোর জন্যই যে কি সমস্যা ছিল সেই জন্য দেখা হয়েছে। আচ্ছা, আমরা আমাদের যে মেইন অ্যাট্রিবিউট এইজ, ইনকাম, স্টুডেন্ট এবং ক্রেডিট রেটিং, এগুলার আসলে এগুলার বেসিসে আমরা এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, সো প্রথমে দেখি, প্রথমে আমার জন্য ইজিয়ার হবে জাস্ট ফার্স্টেই আমরা যদি এরকম করে প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোনটা কীরকম লেভেলে আছে সেগুলো যদি আমরা ফার্স্টে বের করি তাহলে আমাদের জন্য পরবর্তীতে সুবিধা করতে ইজিয়ার হবে। সো এই জন্য আমি ফার্স্টে এগুলো এভাবে আলাদা করে লিখে রাখছি। আচ্ছা, সো এইজের মধ্যে কি কি আছে? ডোমিনে ইউথ আছে, মিডল এজ আছে, সিনিয়র আছে। সো এগুলা লিখে রাখছে। দেন কোনটা কয়বার আছে, অর্থাৎ ইউথ আছে 5টা, মিডল এজ আছে 4টা, দেন সিনিয়র আছে 5টা। দেন ওইটার মধ্যে ইয়েস আছে কয়টা, নো আছে কয়টা, এভাবে জাস্ট লিখে রাখছি। তাই এভাবে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য লিখে রাখছি, কারণ এগুলা ইনফরমেশন আমাদের পরবর্তীতে দরকার হবে। বারবার যদি টেবিলটা স্ক্যান করতে যাই তাহলে কি, তাহলে এগুলা বের করতে টাইম বেশি কনজিউম হবে। আচ্ছা, সো ফার্স্ট স্টেপটা কি ছিল? ডাটা সেটের এন্ট্রপি বের করা। সো এন্ট্রপি বের করব, এক্ষেত্রে ডাটা সেটের এন্ট্রপি বের করব কোন ক্লাসের উপর বেস করে? এই বাইস কম্পিউটার ক্লাসের উপর বেস করব, অ্যাট্রিবিউটের উপর বেস করে, কারণ এটাই আমাদেরকে আউটপুট লেভেল। সো বাইস কম্পিউটার ইজ ইকুয়ালস টু মাইনাস, নিচে কি, নিচে কয়টা আছে? সো 14টা ডাটা সেট, ডাটা আছে, এর মধ্যে ইয়েস আছে কয়টা? 9টা, এবং কি লগ 2 অফ 9/14 মাইনাস 5/14 লগ 2/5/14। সো এখন কি, জাস্ট আমরা সিম্পলি এন্ট্রপির যে ফর্মুলা সেটা আমরা ইউজ করলাম, এবং এর ভ্যালু আসে আমার 0.94, ইকুয়ালস টু 0.94। আচ্ছা, সো এন্ট্রপি বের করলাম। এন্ট্রপি বের করার পর আমার দ্বিতীয় কাজ ছিল যে এই যে একটা অ্যাট্রিবিউট ধরবো এবং সেই অ্যাট্রিবিউটের আমরা কি গেইন বের করব। সো লেটস সে ইনফরমেশন গেইন অফ ফার্স্ট এজের জন্য বের করলাম। সো এটা কি হবে? এন্ট্রপি অফ ডাটা সেট। সো এক্ষেত্রে কি বাইস কম্পিউটার মাইনাস কি আহ, প্রত্যেকটার এই এজের আন্ডারে যে কয়টা সাব ক্লাস আছে ওই সাব ক্লাসের এন্ট্রপিগুলোর সাথে ওই সাব ক্লাসের যে প্রবাবিলিটি বা ওই সাব ক্লাসের যে রেশিও সেটা দিয়ে আসলে গুণ হবে। সো আমার এজের মধ্যে ফার্স্টে কি, ফার্স্টে লেটসে ধরে নিলাম ফার্স্টে আছে ইউথ। ইউথ কয়টা আছে? ইউথ আছে 5টা, টোটাল ডাটা আছে 14টা। তারপর কি আমরা এন্ট্রপি বের করব কোন পার্সপেক্টিভ থেকে? এইজ হবে ইউথ। দেন সিমিলারলি মাইনাস, তারপর লেটসে ধরলাম যে মিডল মিডল এজ যেটা, সেটারটা বের করবো। সো 5 বাই মিডল এজ আছে কয়জন? আমার 4জন আছে। সো 4/14, এবং এন্ট্রপি বের করব কার পার্সপেক্টিভ থেকে? এখন এই যাদের মিডল মিডল এজড তাদের পার্সপেক্টিভ থেকে এন্ট্রপি বের করব। দেন লাস্টলি আর একটা ক্লাসই বাকি যেখানে আমার আছে ডাটা 5টা 14টার মধ্যে, এবং সেই ক্লাসটা কি, সেই ক্লাসটার পার্সপেক্টিভ থেকে যদি এন্ট্রপি বের করি। সো এজ সিনিয়র। আচ্ছা, দেন এটার এন্ট্রপি তো আমরা জানি 0.94। সো 0.94 মাইনাস 5/14। এখন এন্ট্রপি অফ এইচ ইউথ। সো ইউথের জন্য আমরা কি এন্ট্রপি বের করব। সো ইউথের জন্য আমার কি, 2টা প্লাস আছে 3টা মাইনাস আছে, এবং ইউথ আছে টোটাল 5টা। সো আমরা বের করব মাইনাস, টোটাল আছে যেহেতু 5টা, সো নিচে 5, এর মধ্যে ইয়েস আছে 3টা। সো লগ 2 3/5 মাইনাস 2, যেহেতু নো আছে 2টা, লগ 2 2/5, এটা গেল। দেন কি, দেন আবার 4/14 এটার জন্য। সো এই যেটা আমার মিডল ছিল, অর্থাৎ মিডল এজ যেটা ছিল সেটা ছিল 4টা, এবং কি সরি, এটা মোস্ট, এটা 1 হবে। আচ্ছা, 4টা ছিল, এর মধ্যে একটা প্লাস এবং কি 3টা মাইনাস। আচ্ছা, 1 মিনিট, মিডল এজ মোস্ট প্রবাবলি 4টাই পজিটিভ ছিল। ইয়েস, ইয়েস। আচ্ছা, মিডল এখানে 4+0 হবে। সো 4+0 মাইনাস 0 মাইনাস। দেন যদি আমরা দেখি তাহলে
এখানে আমার হবে 4 ডিভাইডেড বাই 4 মাইনাস লগ 2 বেস 4 বাই 4 মাইনাস 0 বাই 4 লগ 2 বেস 0 বাই 4। দেন লাস্টলি আমরা সিনিয়রদের জন্য বের করব। সো সিনিয়র আছে 5টা 5 বাই 14 এবং কি সিনিয়রের মধ্যে ইয়েস আছে কয়টা, নো আছে কয়টা? সিনিয়রের মধ্যে 3টা ইয়েস আছে 2টা নো আছে। সো এখানে যাবে আমার 3 বাই 5 যেহেতু 3টা ইয়েস মাইনাস 2টা নো, সো 2 বাই 5 লগ 2 2 বাই 5। আচ্ছা, যদি এগুলার হিসাব নিকাশ করি তাহলে আসে আমার 0.426। আচ্ছা, আমরা আইডি থ্রিটা এই পর্যন্তই থেমে যেতাম এবং কি পরবর্তী অ্যাট্রিবিউটের আমরা ইনফরমেশন গেইন বের করতাম, বাট এই ক্ষেত্রে কি আমরা আরেকটা জিনিস বের করবো, সেটা হলো স্প্লিটিং ইনফো। সো স্প্লিটিং ইনফো বের করব কার, এই ক্ষেত্রে এজের জন্য বের করব। সো এজের স্প্লিটিং ইনফো ইজ ইকুয়ালস টু মাইনার্স ফার্স্টে টোটাল ছিল 14টা, এর মধ্যে সিনিয়র আছে 5টা লগ নিচে কি 2 বেস, উপরে হবে সিনিয়র কয়টা আছে এবং কি টোটাল ডাটা সেট কয়টা আছে। তারপর আবার যাবে আমার মিডল এজের জন্য। সো মিডল এজ কয়টা আছে, আমার 4টা আছে, টোটাল ছিল 14টা লগ 2 বেস 4 বাই 14 মাইনাস আমার আর যেটা বাকি আছে ইউথ, ইউথ ছিল আমার 5টা 14টার মধ্যে, সো লগ 2 বেস 5 বাই 14। সো এটার ভ্যালু আসে আমার 0.156। সো আমরা স্প্লিটিং ইনফো বের করলাম, তারপর কি তারপর আমরা গেইন রেশিও বের করব। সো গেইন রেশিও অফ এজ ইজ ইকুয়ালস টু ইনফরমেশন গেইন অফ এজ ডিভাইডেড বাই আমাদের স্প্লিটিং ইনফো, স্প্লিটিং ইনফো অফ এজ। সো এটা আসে উপরে যাবে 0.246, নিচে আসবে 0.156। সো এটার ভ্যালু আমাদের আসে 0.156। আচ্ছা, এখানে এটার ভ্যালু মোস্ট প্রবাবলি ছিল অন্য কিছু একটা। আচ্ছা, এই স্প্লিটিং ইনফোর ভ্যালু আসে অ্যাকচুয়ালি 1.577। আচ্ছা, যদি এটার ভ্যালু জাস্ট আমি যদি ইকুয়েশনে বসাই তাহলে কি, তাহলে আমার গেইন গেইন রেশিও যেটা আসছে সেটা হলো 0.156। এরকম করে আমি কি সবগুলোর জন্য, অর্থাৎ এইটা তো আমার এইজ অ্যাট্রিবিউট ছিল, সো এইজ অ্যাট্রিবিউটের জন্য বের করলাম। দেন কি সিমিলারলি আমার বাকি সব অ্যাট্রিবিউট, অর্থাৎ যেটা যেটা ছিল আমার ইনকাম ছিল, দেন স্টুডেন্ট কিনা সেটা ছিল, দেন ক্রেডিট রেটিং এগুলো ছিল। সো এগুলার পার্সপেক্টিভ থেকেও আমাদের কি বের করতে হবে। সো গেইন এবং গেইন রেশিও সবগুলো যদি আমরা বের করি, বের করার পরে তারপর আমরা কি করব, তারপর আমরা দেখবো যে কার গেইন রেশিও সবচেয়ে বেশি। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার যেই ক্রেডিট স্কোর গেইন রেশিও আসতেছে 0.49, দেন আমার স্টুডেন্টের গেইন রেশিও 0.153, দেন আমার ইনকামের গেইন রেশিও 0.019 এবং আমার কি এইজের গেইন রেশিও আসতেছে 0.156। আমি দেখতেছি যে এইজের গেইন রেশিও সবচেয়ে বেশি। সো এই জন্য আমরা কি এইজকে সিলেক্ট করে ফেলবো। আচ্ছা, যদি এইজকে সিলেক্ট করি তাহলে যদি আমি ডিসিশন ট্রিটা আঁকি তাহলে কি হবে, ইউথ মিডল এবং সিনিয়র এই 3টা ভাগে ভাগ হবে এবং কি ডাটা সেটটা মিডলের জন্য কি, মিডলের জন্য আমরা দেখছিলাম সবগুলা ইয়েস আসে, সো এটার জন্য ডিরেক্টলি লিফ নোডে চলে গেল ইয়েসের জন্য। দেন আমরা যদি ইউথের ডাটা সেটটা আসি, সো এটার জন্য ইনকাম আসতেছে হাই হাই মিডিয়াম লো মিডিয়াম এবং মানে এই ডাটা সেটটা আসতেছে। সো এই ডাটা সেটে আমি দেখতেছি যে 3টা নো এবং 2টা ইয়েস আছে এবং এই 3টা নোই কি আসলে স্টুডেন্ট যদি নো হয় তাহলে কি সে কিনবে না, আর যদি সে স্টুডেন্ট হয় তাহলে সে কিনবে। সো এটা আমি দেখতেছি এই ডাটা সেট থেকে, আমার ইন্টুইশন থেকে আমরা এটা বলতে পারতেছি। সো এইটার থেকে আমরা আসলে বের করতে পারি যে স্টুডেন্ট ইজ ইকুয়ালস টু, স্টুডেন্ট যদি ইয়েস হয় তাহলে কিনবে, স্টুডেন্ট যদি নো হয় অর্থাৎ স্টুডেন্ট যদি না হয় তাহলে কিনবে না। সিমিলারলি আমরা যদি এজের জন্য এই ডাটা সেটটা আসি, অর্থাৎ সিনিয়রের জন্য আমার কি এই ডাটা সেটটা আসে। সো এই ডাটা সেটটা যদি একটু ভালো করে দেখি তাহলে আমি দেখতেছি যে যদি ক্রেডিট রেটিং ফেয়ার হয় তখনই সে
ল্যাপটপটা কম্পিউটারটা কিনতেছে, এবং যদি এক্সেলেন্ট হয় তখন কিনতেছে না। সো আমরা এখান থেকেও তাহলে কি এই নোটসগুলা বের করতে পারি যে রেটিং যদি ফেয়ার হয় তাহলে সে কিনবে, আর যদি এক্সেলেন্ট হয় তাহলে সে কিনবে না। সো হোপফুলি এই অ্যালগোরিদমটা ব্যাপারে বোঝা গেছে। আচ্ছা, এখানেও যদি আমরা গেইন রেশিও থেকে যদি আমরা আরআইডি এরটা বের করি, তারপরেও আমরা দেখবো যে অনেক সময় আমার আরআইডির গেইন রেশিওটাই বেশি আসতেছে অন্যান্য যে অ্যাট্রিবিউট থেকে। সো আসলে এই জন্যই কি, এই জন্যই আমরা এই C4.5 এর থেকেও এগিয়ে গিয়ে আমরা কি কার্ট অ্যালগোরিদমটা আসলে ইউজ করে থাকি। সো নেক্সট ভিডিওতে হোপফুলি আমরা কার্ট অ্যালগোরিদম সম্পর্কে বুঝতে পারবো।